হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখানে দেখুন বেতো শাক। বেতো শাকগুলো প্রথম দেখে কিন্তু আমি অবাকই হয়েছিলাম, কেননা এই সময় বেতো শাক পাওয়াই যায় না। আর ব্যাঙ্গালোরে যেহেতু খুব সুন্দর আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার জন্যই এই বেতো শাকগুলো হয়েছে। আগের ভিডিওতে সব আপুরা এত সুন্দর করে কমেন্ট করেছে, আমি তো মন থেকে খুব খুশি হয়েছি। কিছু কমেন্টের রিপ্লাই দেব। তো প্রথমেই হলো রোমান কিচেন ব্লগ। রোমান কিচেন ব্লগ থেকে রোমান আপু লিখেছে, তাই তো ভাবছি আপু কয়েকদিন ভিডিও আপলোড করছে না কেন, সবার শরীর খারাপ অসুস্থতার জন্য, এখন জেনে নিলাম। তারপর আপু দোয়া করেছে, চপিং বোর্ড চাকু দারুণ হয়েছে, কত টাকা দাম নিয়েছে জানাবে অবশ্যই। শাক ভাজা থেকে ভর্তা করে নিলে দারুণ আইডিয়া, ভর্তা খেতে ভালোই লাগে। শাক এমনিতেই খুবই পছন্দ। ঝিঙে আর মাছ রান্না দারুণ হয়েছে আপু। সবশেষে তরমুজ খেতে খেতে বিদায় নিলে, তরমুজের কালারটা লাল টুকটুকে। অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। আর এই চাকু আর চপিং বোর্ডটার দাম নিয়েছে 400 টাকা, আর এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর এদিকে আমি ওই চিংড়ি শুটকি একটু নিয়েছি, এটা একটু জলে ভিজিয়ে রাখবো। আজকে শাকটা শুটকি মাছ দিয়েই বানাবো। এখানে আমি বেগুন আলু সব কেটে রেখেছি, শাকটাও কাটা হয়ে গেছে। এবার ক্লিন করে একটু ভাপিয়ে নেব, ভাপিয়ে জলটা ফেলে তারপরে রান্নাটা করব, কেননা অসময়ের শাক। তো প্রথমেই আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়েছি, তারপর ওই চিংড়ির শুটকিগুলো এগুলো তেলে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। শুটকি মাছটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আগে থাকতে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে পেঁয়াজের কাঁচা ভাবটা কেটে গেলেই আমি ওই আলু বেগুন ওগুলো সব দিয়ে দেব। এখানে আর একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। তো ঈশান মমস হ্যাপিনেস থেকে আপু লিখেছে, হ্যাঁ একদম, সকালে উঠে সবুজ গাছপালা দেখতে বেশ ভালো লাগে। মাছ রান্না খুব সুন্দর হয়েছে, সাথে শাকটাও। খুব ভালো আছি বন্ধু। রান্নাঘরের জিনিসপত্রগুলো চপিং বোর্ড চাকু খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। আর এখানে এবার রান্নাটার দিকে আসি একবার। তো এখানে সব মশলাপাতি আমি দিয়ে দিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে আদা রসুন বাটা 1 চা চামচ সব দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। তারপর আগে থাকতে ভাপিয়ে রাখা ওই শাকটা এবার দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পর একটু ভালোভাবে মাখিয়ে নেব মশলার সাথে। তো ব্যাঙ্গালোরে বেতো শাক পাওয়া গেছে, এটাই অনেক। তো এখানে তো এই অবাঙালিরা এরা তো এই বেতো শাক চাষ করবে না। এখানে ওই বাঙালিরা যারা শাক সবজি বিক্রি করে তারাই একটা জমি ওই বছরে কন্ট্রাক্ট হিসাবে নিয়ে নেয়। তারপরে বাঙালিদের যেসব শাক সবজি আছে সব কিছুই এরা চাষবাস করে, তারপর এরা ওই চড়া দামে বিক্রি করে। তো দামটা বেশি হলেও কিন্তু পাওয়া যাচ্ছে, এটাই অনেক। কিন্তু গ্রামে যে শীতকালে বেতো শাকটা পাওয়া যায় সেটার টেস্টই আলাদা। ওই আলু জমির ধারে ধারে কিংবা সরিষার জমির ধারে ধারে এই শাকগুলো হয়, আর টাটকা তুলে রান্না করার যে কি মজা সেটা মানে বলে বোঝানো যাবে না। আনন্দও হয় আবার মজাও হয়। তো পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। তো আমি ভাবছিলাম অসময়ের শাক কেমন খেতে হবে, কিন্তু দারুণ খেতে হয়েছিল। এখন আর একটা কমেন্ট পড়ে নিই। সাকিবুল ব্লগ থেকে মমতাজ আপু কমেন্ট করেছে, একা একা সব খেয়ে নিলে নতুন জিনিস দিয়ে কাটা আমারও খুব ভালো লাগে, ভালো থেকো বোন। তো এই আপুটা আমাকে বোন বলে আর খুব ভালোবাসে, ভিডিও না দিলেই আমার চ্যানেলে এসে খোঁজ নেয়। তো এদিকে রান্নাও হচ্ছিল আর একদিকে সব কাজকামও চলছিল। তো চিকেনটা পুরো ধুয়ে কেটে রেডি করে রেখে দিয়েছি, আর একদিকে ওই মটনটাও পুরো ক্লিন করে রেখে দিয়েছি। তো আজকে মটনের পিসগুলো তেমন ভালো করেনি, ওই গিটার পিসই চেয়েছিল, কিন্তু পিসগুলো যেন কেমন একটু ছেড়ে ছেড়ে গেছে।
আর মটনটা আমার হাজবেন্ডই বানাচ্ছে, তার জন্য মানে পুরো রেসিপিটা আমি শেয়ার করতে পারছি না। ওই রান্নার সময় ডিস্টার্ব করলে পছন্দ করে না আর কি, তো যা আবার রান্না করছে আর মোটেই করবে না। আর আমার হাজবেন্ড কিন্তু মটনটা খুব ভালো বানায়, তো একদিন সময় নিয়ে পুরো রেসিপিটা শেয়ার করব। আর একটু অন্যরকমভাবে বানাই, সব মশলাগুলো একটা বাটিতে নিয়ে ফুল মিক্স করে মটনটা বেশ বানায় আর ভালোও লাগে খেতে। এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে, আর এদিকে ওই পেঁয়াজের ওপরই মটনটা দিয়ে দেয়। মটনটা দিয়ে কয়েক মিনিট বেশ ভালো করে ভেজে নেয়, ভেজে নেওয়ার পর রান্নাটা করে, আর বেশ ভালো লাগে খেতে। তো এখন আর একটা কমেন্ট পড়ে নিচ্ছি, সাহেরা ব্লগ থেকে সাহেরা আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, ঝিঙে আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে আপু, আমিও ভর্তা খেতে খুব ভালোবাসি, তরমুজের কালারটা দারুণ। তো সাহেরা আপু, তোমাকে অনেক ভালোবাসা, অনেক দোয়া। আর এই আপুটা আমাকে অনেক সাপোর্ট করে, প্রত্যেকটা ভিডিও আমার দেখে। আপু তুমি কেমন আছো আমাকে কমেন্টে জানাবে। তো এখানে আমি একটু ভর্তা বানিয়ে নিচ্ছি, আর এখানে এত কিছু হয়েছে তাও ভর্তার কথা ভুলিনি। ভর্তা খেতে আমার বেশ ভালো লাগে, তো আলাদা করে একটু শাক সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে একটু ওই কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা, তারপরে সরিষার তেল আর একটু লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ডের জন্য থালাটা রেডি করে ফেলেছি। এখানে আছে বেগুন ভাজা, কাবাব, তারপরে শুকটি মাছ দিয়ে শাকের চচ্চড়ি আর শাক ভর্তা, আর কিছু শসা কেটে দিয়েছি। আর এদিকে মাটনটা যেমন দেখতেও হয়েছে একেবারে লাল লাল ঝোল হয়েছে, তেমন খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এই ছিল আজকের রবিবারের মেনু। এবার এখানে আমি ভাত নিয়ে বসে পড়েছি, আর সবার আগে কিন্তু আমি শাক ভর্তাটা দিয়ে খাবো। আর যেহেতু মটন আছে, ওই শাকগুলো আগে খেয়ে নেব, তারপরে মটনটা খাবো, নাহলে মটনটা আগে খেলে শাকগুলো আর খেতে ভালো লাগবে না। সব ভাতই একটু একটু করে সব তরকারি দিয়ে খাবো, প্রথমে ভর্তাটা দিয়ে খেয়ে নেব। আর ভর্তাটা ভাতে মাখাতেই কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো ভর্তাটা দিয়ে খাওয়ার পর এবার ওই যেই শুকটি মাছ দিয়ে শাকটা চচ্চড়ি করেছিলাম সেটা দিয়েও একটু খেয়ে নেব, আর লাস্টে মটনটার জন্য একটু ভাত বাছিয়ে রাখবো। এখন আর একটা আপুর কমেন্ট পড়ে নিই। তো ইলিয়ানাস টেস্টি রেসিপি থেকে আপু কমেন্ট করেছে, আপু এতদিন কোথায় ছিলে, কাঁচি ছুরিগুলো দারুণ, ঝিঙের তরকারি রান্না দারুণ হয়েছে আপু, অনেক দিন আয়ানকে ভিডিওতে দেখি না, ওর জন্য অনেক আদর আর দোয়া রইল, লাস্টে তোমার ভাত খাওয়াটা দেখতে বেশ দারুণ লাগে, তরমুজটা দারুণ হয়েছে। আপু তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। আর এতদিন একটু শরীরটা খারাপ ছিল, তাই ভিডিও দিতে পারিনি। আর আয়ানকে অনেক দিন ভিডিওতে দেখায়নি, কারণ আমি বেশিরভাগ রেসিপি ভিডিওই শেয়ার করছিলাম, তার জন্য আর দেখানো হয়নি। আপু তোমাদের জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইল আমার তরফ থেকে। আর লাস্টে একটু ভাত রেখেছিলাম, সেটাই ওই মটনের ঝোলটা দিয়ে খাচ্ছি। আর মটনের ঝোল দিয়ে ভাত খেতে আমার দারুণ লাগে। আর দেখুন মটনটা কত সুন্দর সফট হয়েছে। আর আগের ভিডিওতে সব আপু ভাইয়ারাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তো একটা ভিডিওতে যতটা সম্ভব আমি পড়েছি। তো রূপালী দিও খুব সুন্দর কমেন্ট করেছে, তারপরে রান্নার রানী থেকে কেয়াদির কমেন্টও আমার খুব ভালো লেগেছে। তো যে কটা নাম এখন মনে আসছে সে কটা নামই নিলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে অনেক ভালোবাসা। আর এদিকে একটা কাঁচের গ্লাস অর্ডার দিয়েছিলাম, সেটাই এসেছে। তো এত সুন্দর প্যাকেজিং করা, তো না দেখিয়ে থাকতে পারলাম না। আমি একবার একটা ফিশ ট্যাঙ্ক অর্ডার দিয়েছিলাম, তো প্যাকেজিং এত খারাপ ছিল, মানে জিনিসটা ভাঙা এসেছিল। আর এখানে দেখুন গ্লাসটাতে একটা গ্লাসে একটু দাগ রয়েছে, তো এটা চাইলেই আমি রিটার্ন করতে পারতাম, কিন্তু কেন জানি না মানে এইটুকুর জন্য রিটার্ন করলাম না, কেননা এটা একেবারে ঘরে পৌঁছে দিয়েছে। আর কত মানুষের কষ্ট রয়েছে এটার মধ্যে, আবার প্যাকেজিংটাও খুব সুন্দর, তার জন্য রিটার্ন করলাম না, চাইলেই মানে রিটার্ন হয়ে যেত আর কি। হ্যাঁ, গ্লাসটা যদি পুরোপুরি ভাঙা আসতো তাহলে আমি চেঞ্জ করে দিতাম। আর গ্লাসটা বেশ ভালো, অনেকটা করে জল ধরবে, বেশ বড় সাইজের। আর আমাদের আয়ানটা প্রচুর গ্লাস ভাঙে, তো এই গ্লাসগুলো কদিন টিকবে গ্যারান্টি নেই।
তো অনেক দিন ধরে না মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাই কিছু মিষ্টি আনা হয়েছে। আর এটা হচ্ছে মহীশূর পাক মিষ্টি, এটা খেতে দারুণ লাগে। আর কিছু ওই লাড্ডু, তারপরে সন্দেশ আর ওই গোলাপ জামুন এসব আনা হয়েছে আর কি। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথেই ছিলেন অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো আজকে মিষ্টি খেতে খেতেই ভিডিওটা আমি শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে ভিডিও দিলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।